আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম সকাল সকাল রান্নাঘর থেকেই তোমাদের সাথে আজকে কথা শুরু করছি, আলাপ শুরু করছি। তার কারণ হচ্ছে গিয়ে শুক্রবার। এখন প্রায় সময় দেখছি কাঠ লাগানোর পরে এরকমটা হয়নি, কিন্তু এখন হচ্ছে যে গ্যাস থাকে না, প্রায় সময় গ্যাস চলে যায়। তো ভাবলাম যেহেতু আজকে শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসাই দিছি। মাথায় একটা টেনশন ছিল, কারণ গত শুক্রবার আমার ছোট ছেলেটা ক্ষুধার জন্য অনেক কষ্ট পাইছে, কারণ রান্না করছিলাম পোলাও মাংস। তো পোলাওটা না হলে আমি ওকে খাওয়াবো কী করে? আর মাংসটা আমি তখন রান্না করতে পারিনি, কারণ রান্না করতে করতে প্রায় 1:30-2টা বেজে গেছে। তো অত দেরি করে রান্না করে বাচ্চাদের তো খাওয়ানো যায় না। ওরাও তো বাচ্চা মানুষ, ওরা তো আর খিদা আটকে রাখতে পারে না। চানাচুর, বিস্কিট, মুড়ি এগুলো খেয়ে কতক্ষণ আর খিদে আটকে রাখা যায় বলো? তো এই জন্য এই শুক্রবার আমি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। ঘুমটাকে ত্যাগ করে, বিছানার মায়া ত্যাগ করে সোজা চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার পর রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সিম্পল ডাল, ভাত, তরকারি, ব্যাস। মুরগির মাংসের ঝোল করব, পাতলা ডাল, আর হচ্ছে গিয়ে ভাত। তো ডাল তো হয়ে গেছে দেখতেই পেলে। তো আমি মুরগির মাংসটাও বসায় দিছি। এখন পানি দিয়ে দিব, কারণ হয়ে গেছে কষানো আমার, আর বেশি এটা কষাতে হবে না। তো আমি ঝোল দিয়ে দিছি। এর মাঝে আমি একটু রুমে যাব, ঘরে গিয়ে আমি আগে নাস্তা করব, কারণ এখন পর্যন্ত নাস্তা করিনি। তো এখানে জলটা টকটকাক। আর যেহেতু আমি পরোটাগুলো আগেই ভেজেছিলাম, আর আজকে পরোটার সাথে আছে আলু ভাজি আর ডিম ভাজা। তো ডিম ভাজাটা তো আমার মাস্ট প্রয়োজনই হয়। তো নাস্তা টাস্তা খাওয়ার পরে ওদেরকে গোসল করাই দিলাম। ওদের দুজনকে গোসল করানোর পরে আর ইয়ামিন আবার গতকালকে রাত্রে মেহেদি দিছে। নেহা মেহেদি দিছিল, তো ও মেহেদি দিবে, তো সেই হিসেবে ওকেও একটু মেহেদি দিয়ে দিয়েছিল, বাচ্চা মানুষ। তো এভাবে করে দেখাচ্ছে, মোবাইলে ক্যামেরা অন করেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার বাচ্চা কি করতেছে, দেখো কতটুকু দুষ্টামি করে। পুরো বাসাটা সারাদিন মাথা উঠায় রাখে। তো দেখো কে আসছে বাসায়। আমাদের বাসায় মেহমান আসছে, আর মেহমান হচ্ছে কি আমার দাদি আসছে, আমার ভাই আসছে, ভাইয়ের মেয়ে আসছে, বড় ভাইয়ের মেয়ে। তো হঠাৎ করে ওরা আসছে, কোনো বলা নেই কওয়া নেই, মানে একদম হঠাৎ করে। তো ভাইয়ের মেয়েটা আবার আলিফের সাথে বসে বসে টিভি দেখছিল। ওরা দুজন টিভি দেখতেছে, আর আমরা সবাই ওই রুমে ছিলাম। তো যেহেতু আমাদের বাসায় বললাম সকালে যে আমাদের বাসায় গ্যাসের সমস্যা, তো গ্যাসের সমস্যা থাকার কারণে আমি তো আল্লাহর রহমতে আমি সকালে রান্না করে ফেলছি, কিন্তু এখন মেহমান আসছে, মেহমানদের জন্য তো কিছু করতে হবে। তো সেই জন্য আম্মু রান্না বসাইছে, কিন্তু রান্না বসানোর পর দেখলো গ্যাস নেই। তো আমাদের পাশের ফ্ল্যাটে আন্টি আবার ওনার রাইস কুকার আছে, তো ওই রাইস কুকারে আম্মু আবার গিয়ে ভাতটা বসাই দিচ্ছে। আন্টির সাথে বললো, তো আন্টি বললো যে আইসা আমাদের রুমে বসায় দেন। তো আন্টিটা আসলে খুবই ভালো। তো আন্টির রুমে গিয়ে আম্মু ভাতটা বসাই দিছে। আর কি পরিমাণ লজ্জার হাত থেকে যে আজকে বাঁচছি, যা বলার বাইরে। তার কারণ হচ্ছে গিয়ে, মনে করো জানতাম না তো মেহমান আসবে, তো হঠাৎ করে মেহমান আসলো। মেহমান আসবে বা জানা ছিল না, অ্যাকচুয়ালি জানতামই না আসবে। হঠাৎ করে 12টা বাজে আসছে। তো ওই সময় আমাদের বাসায় গ্যাস ছিল না। আর এই প্রবলেমটা অনেক সময় আমাদের বাসায় হয়, কারণ যাদের বাসায় গ্যাস থাকে না তারা খুব ভালো করে জানে যে মেহমান আসলে কি অবস্থা হয়, কতটুকু নাকানি চুবানি খেতে হয়, নাক কান কেটে যায় মানুষের সামনে। সেটা তোমরা সবাই আসলে ভালো করে বুঝো যাদের বাসায় গ্যাস থাকে না। তো এরকমটাই হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু সকালে রান্না করেছিলাম, সেই রান্নাগুলো দিয়েই মেহমানদারি করে দিলাম। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমি জানি না আজকে সকালে আমি এত দ্রুত কেন রান্না বসাইছি। আমি অনেক সময় আলসামির কারণে ঘুমিয়ে থাকি, নাস্তাটাও তৈরি করি না, কিন্তু আজকে কেন আমি রান্না করলাম, আমি এটা প্রায় সময় ভাবি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে রান্নাগুলো করা ছিল, যার কারণে হয়ে গেছে। আর একটু শুটকি ভর্তা করছিলাম। তো এখানে আমি আর দাদু খাওয়া দাওয়ার পরে বসে বসে কথা বলছিলাম, শুয়ে শুয়ে অনেক মজা করতেছিলাম। অনেক দিন পর দাদুকে পাইছি। তো দাদু আমাদের বাসায় এসে থাকতে চায় না, কারণ এখানে নাকি তার ভালো লাগে না, তার দম বন্ধ হয়ে আসে। কারণ উনি গ্রাম অঞ্চলে থাকে, তো খোলামেলা থেকে তার অভ্যাস। তো এই জন্য উনি এখানে থাকতে চায় না। আমরা দুষ্টামি করতেছিলাম, আম্মু আসছিল বসে। তো আজকে সারাদিন খুবই ভালো কাটলো। আর দেখো টেবিলের ক্লথটা বিছাতে 2 মিনিট সময় লাগে না, কিন্তু আলসামির কারণে আমি আসলে বিছাই না, এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়ার পরে আম্মু আবার 7 আপ আনছে, তো সেই 7 আপ সবাইকে দিল। আর নানু আসছে, যেহেতু নানুর বিয়ান আসছে, তো নানুর বিয়ানকে সাথে দেখা করতে আসছে।
দুই বিয়ান একসাথে বসে কথা বলছিল, আর আম্মু এখানে শরবত 7 আপ ঢেলে দিল, তো ওরা খাচ্ছে। তো দাদু এখন চলে যাবে। দাদুকে অনেকবার বললাম যে থেকে যাও, কিন্তু থাকবে না, সে চলেই যাবে। তো চলে গেল, ওরা সবাই চলে গেল। আর খুব খারাপ লাগছিল, মন চাচ্ছিল না দাদুকে যেতে দেই, কিন্তু ভাইয়ের মেয়েটা যাওয়ার জন্য এত পাগল হয়ে গেছিলো যে ও থাকবেই না, বসবেই না। তো যাই হোক, যেহেতু চলে যাবে, তো সন্ধ্যা বেশি হয়ে গেলে আবার সমস্যা, এই জন্য ওরা চলে গেল। তো এখন বিকেলবেলা, তো ছেলে বলতেছে আম্মু দুধ ডিম পাউরুটি কি খাবো, ডিম পাউরুটি খাবো। তো ডিম দিয়ে ওকে পাউরুটি ভেজে দিলাম। তো যদি বাটার থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, বাটার ছিল না। তো রান্নার যেই তেলটা ইউজ করি সেই তেল দিয়ে ভেজে দিলাম। তো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, তো ওদেরকে দিয়ে দেবো এখন খেতে। যাই, তবে সবশেষে একটা কথা বলতে হয় যে আল্লাহ আজকে অনেক বড় একটা লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। তো যাই হোক, ভালো